আমি চাষারি কাজে গেছিলাম, চাষারি কাজ করছি, তাতে পোষায় নেই। তারপরে আমি কুড়েলের কাজে লিপ্ত হয়েছি। এই কুড়েলের কাজটা করি, আমি খাই। এখন রোদও তো ওই সময়তে কাজ করা লাগে, না করলে উপায় থাকে না। ছায়া তো যেখানে সেখানে পাওয়া যায় না। যখন ছায়া থাকে তখন ছায়ার মধ্যে একটু যাই, যখন ওই থাকে ওইদের মধ্যে কাজ করে উপার্জন করা লাগে, না করে উপায় নেই। খড়ি 50 টাকা মনে কাটি, কোনো দিন 15 মনও কাটি, কোনো দিন 10 মনও কাটি, কোনো দিন 20 মনও কাটি, যেদিন যেমন আল্লাহ পাক তৌফিক দান করে। সন্তানও যতটুকু শ্রদ্ধা করার দরকার করে, কিন্তু ঢাকার টাকা দিয়ে খুলে আসে না বাবা। ওদের খরচপাতি যায়, ধরো 500, 1000 বা 2000 কোটি টাকা মাসে খাইতে দিতে পারে। কিসের চাকরি করে? ওই গার্মেন্টসে। বাবা কষ্ট করি, যখন রোজগার করি, যখন সন্ধ্যা লাগলে পয়সা 2টা পাওয়া যায়, তখন মনটা একটা তৃপ্তি লাভ হয় যে আমি কষ্ট করতেছি, কিন্তু পয়সা কটা পাচ্ছি, আমি খাইতেছি ভালো, চলতেছি ভালো, আর এর ওপর আর কী আছে। আর যখন বেইমানি বাটপাড়িতে যাওয়া যাবে, তখন মানুষ করলে জন্ম নিয়ে থাকা যাবে না। তখন মানুষের যত দুর্নীতি, অপচয়, অন্যায়, অবিচার সৃষ্টি হয়ে যাবে। তা ওগুলো করা ভালো না এই কষ্ট করি খাওয়াটা ভালো? কষ্ট করলে আল্লাহর রহমত বর্ষণায়, এবং কষ্ট করি খাইলে, হালাল উপার্জন খাইলে শরীরও ভালো থাকে, কর্ম করিও খাইতে পারা যায়, সব কিছুই আর কি আল্লাহর রহমত ভালো থাকে। জীবনের 60টি বছর পার করেছেন, আজকের তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। এই প্রখর রোদে পরিশ্রম করছেন। তার সাথে কথা বলে যে শিক্ষাটি আমরা পেলাম, পরিশ্রম করে যে অর্থ উপার্জন হয় সেটি হচ্ছে পরম শান্তির। তার এই জীবন দর্শন আমাদের সমাজে যারা দুর্নীতি করছেন তাদের জন্য একটি শিক্ষা, যদি তারা সেটা গ্রহণ করেন। মাহবুব সুমন, 71, রংপুর।